জয় রাধে, জয় নিতাই চৈতন্য। আমরা ভগবানের করুণায় ভগবদ্গীতার সাথে সাথে ভগবত কথামৃত প্রতিনিয়ত আলোচনা করে চলেছি আপনাদের কৃপায়, গুরু কৃপায়। আজ আমরা প্রসঙ্গক্রমে আলোচনা করব যে আমরা প্রায়শই বলি যে আমরা মায়ার বাঁধনে বেঁধে আছি, মায়া আমাদেরকে আবদ্ধ করে রেখেছে। কিন্তু আমরা মায়াতে বেঁধেছি না সংসার আমায় বেঁধেছে, না আমি সংসারে বেঁধেছি। এটি খুব সুন্দর একটি সাধুর উদাহরণ সমেত আমরা এই তত্ত্বটির ব্যাখ্যা আলোচনা করব আজকের এই ভাগবতিক কথায়। তো একজন সাধু ছিলেন। তিনি এক নিম গাছের সন্নিকটেই নদীর তীরে তিনি ভগবত আরাধনায় লীন ছিলেন। সামনের গাঁয়ের একজন যুবক তিনি সাধুর কাছে যাতায়াত করতেন। তিনি সাধুর কাছে এসে বলছেন, সাধু, আর সংসার তো প্রচুর কষ্টেময়, সংসার দুঃখময়, সংসার বেদনাময়, কিন্তু আমি সংসার আর থাকতে যাই না, আমি আপনার কাছে থাকতে চাই। বলছে, বেশ, থাকে যাও। বলছে, বিষয়টা কি হলো জানেন তো, এখনও তো আমি বিয়ে থা করিনি, তো বিয়ে থা না করার জন্যে সংসার তৈরি হয়নি, বাবা মায়ের সেবা আছে, বাবা মা আছেন, তো সেই কারণে আমি এইগুলো করে নিই, তারপরে আমি আপনার কাছে আসবো। বলছে, ঠিক আছে, যাও। গেছেন, আবার কিছুদিন পরে এসছেন। বলছে, এবার বিয়ে হয়ে গেছে তো? এবার বলছে, বিয়ে হয়েছে, নতুন বউ এসছে, বিষয় হচ্ছে এই সমস্ত সংসারে নির্বাহন করতে হবে। ঠিক আছে, যাও, সেটা করে তুমি আসো। তিনি গেছেন, আবার কিছুদিন পরে এসছেন, তার পুত্র হয়েছে। বলছে, আর সংসার ভালো লাগে না জানেন, অত্যন্ত দুঃখ, কষ্ট, ক্লেশ, যন্ত্রণা। বলছে, তাহলে এবার থেকে যাও। বলছে, না, সদ্যজাত পুত্র জন্মেছে, তাদেরকে মানুষ করতে হবে, পড়াশোনা করতে হবে, তাদেরকে সংসারই করতে হবে, তবেই কি আমি আসতে পারবো। বলছে, ঠিক আছে, যাও, তাদেরকে সংসারই করে এসো। তো গেছেন, সেই পুত্ররা বড় হয়েছে, তারা সংসারী হয়েছে। সাধু বলছে, কই, তাহলে এবারে থেকে যাও, তোমার সংসার সম্পূর্ণ হয়েছে, তোমার পুত্র আদি হয়ে গেছে, তাদেরও সংসার হয়ে গেছে, তুমি এবার থেকে যাও। তো তিনি বলছেন যে ঠিকই বলেছেন, কিন্তু এইসবে বিয়ে দিয়েছি, ওদের নাতিপুতি হবে, সেই নাতিপুতিগুলোকে একটু মানুষ করতে হবে, তবে তো গিয়ে আমি আসতে পারবো। তখন সাধু কি বলছেন না, রেগে আছেন। বলছেন, তবে রে, বলে সামনের একটি নিম গাছে গিয়ে হঠাৎ করে জড়িয়ে ধরছে, বলে, আমায় বাঁচাও, আমায় বাঁচাও, আমায় বাঁচাও। তখন সেই সংসারী মানুষটি বলছেন সাধুকে যে, আরে, আপনাকে কে বাঁচাবে? আপনি তো নিজে নিম গাছটাকে জড়িয়ে ধরে আছেন, তাহলে আপনাকে কে বাঁচাবে? আপনাকে বাঁচতে হলে নিম গাছটাকে আপনাকে ছাড়তে হবে। বলছে, তবে রে শালা, তুইও তো সংসারটাকে ধরে আছিস, সংসারকে তোকেই ছাড়তে হবে। তুই যদি যতক্ষণ না ছাড়বি, সংসার তোকে ছাড়বে না। তাই সংসার ধরেনি, আমরাই ধরেছি, আমরাই ভগবত বিমুখ হয়ে, বিশেষ করে আমার মতো অধম লোক তো তাই, আমার অবস্থা স্থিতি তো তাই। জড় জগতেই ভোগ্যবস্তু, এই সংসার নিয়ে মত্ততা ভগবানের অতি নয়। যদি আপনাদের মতো করুণা ভক্তগণের কৃপা হয়, তাহলে নিশ্চয়ই হয়তো সেই শরণাগতি কোনো না কোনো দিন হবে গুরু কৃপায়। তাই আপনারা অনেক ভালো থাকবেন। আমরা পরবর্তী দিন আবার পরবর্তী ভগবত কথামৃত নিয়ে প্রস্তুত করব আপনাদের সামনে। ততক্ষণ অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে জুড়ে থাকুন এবং লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। ততক্ষণ জয় রাধে, জয় নিতাই চৈতন্য।